প্রিয় দর্শকবৃন্দ, আসলে একজনের মানে এক ভিডিও বারে তো আসলে কেন করি, সবার সামনে হয়তো বা ভিডিওটা দেখে না বা ভিউ হয় না, অনেক দেখেন না, এই জন্য বারে আমাদের এই ভিডিওটা করা। চলে আসলাম আবার আজকে আমাদের মায়াপার বাসায়। তো মায়াপার এখানে আর একটা ভিডিও করছি আমরা, ইতিমধ্যে আর একটাও করতেছি, কারণ এক ভিডিও তো আসলে সবার চোখে পড়ে না, এর জন্য বারে ভিডিওটা নেওয়া। তো যারা আমার মায়াপুকে চিনে থাকেন, চিনছেন বা আগে কল দিছেন, তারা অবশ্যই আবার যোগাযোগ করবেন। মায়াপুকে এখনো বিয়ে দিতে পারি নাই, তো সবাই কমেন্টে জানাবেন কে কে বিয়ে করতে চান। তো আজ চলে আসলাম মায়াপুর বাসায়, মায়াপুর বাসায় কিছু কথা শুনবো। আসসালামু আলাইকুম মায়াপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু কি করতেছেন? আপু হ্যাঁ, তেমন কিছু করি না, দাঁড়িয়ে আছি আর কি। দাঁড়িয়ে আছি। আপু মানে অনেক ভিডিও নিছি আপনার এতরি, মানে আমাদের চ্যানেলে অনেকে ফোনও দিছে আপনাকে বিয়ের জন্য। তো আপু আসলে আপনার এই মানে ভিডিও করি বা কল দেয়, আপনি তো বিরক্ত হন না? বা আমরা কল দেই? না না, বিরক্ত হই না। বিরক্ত হন না, আচ্ছা যাই হোক। আপু আপনাকে যে বিয়ে করবে, যদি আপনার বাসায় এসে থাকতে চায়, আপনি কি মানে থাকতে দিবেন ওনাকে? অবশ্যই থাকতে দেব। অবশ্যই থাকতে দেবেন। এখন এখন যদি উনি বলে যে না আমি বিয়ে করছি, আমার বাসায় থাকতে হবে, আপনি কি যাবেন? হ্যাঁ, অবশ্যই যাব। হ্যাঁ অবশ্যই যাবেন। তাহলে এই বাড়িঘর কি করবেন? এগুলা ভাড়া দিয়ে যাব। ও ভাড়া তো এমনিতে দিচ্ছেন, আচ্ছা যাই হোক। প্রিয় দর্শক কিন্তু আসলে মায়াপুর এই মানে এই বাসা ভাড়া থেকে যা ইনকাম হয় তাই তিনি কষ্টে দিন কাটাচ্ছে, আবার কিছু টাকা ব্যাংকেও আছে ওনার। তো আমাদেরকে বলছে, তো যারা মায়াপুকে বিয়ে করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। মায়াপু আপনি এর বাইরে কোনো কাজকর্ম করেন, মানে বাসা ভাড়া বাবদ? না, আর কোনো কাজকর্ম করি না, কিন্তু দুটা দোকান আছে বাজারে। বাজারে দুটো দোকান আছে, হ্যাঁ। ওইগুলোকে আপনি চালান নাকি ওগুলো ভাড়া দেওয়া? না, ওগুলো ভাড়া দেওয়া। ওগুলো ভাড়া দেওয়া। তো যাই হোক, আপনি একটা মানে ব্যবসা বাণিজ্য নিতেন, নিয়ে করতেন? হ্যাঁ, চিন্তা ভাবনা করতেছি যে একটা কাপড়ের দোকান দিব। কাপড়ের দোকান দিবেন, আপনি চালাবেন? হ্যাঁ, আমি নিজে চালাবো। ও আপনি নিজে চালাবেন। এমনি মানে কোনো কাজকর্ম আপনার জানা নাই কোনো কিছু? হ্যাঁ, জানা আছে তো। কি কাজ করেন আপনি? ওই টেলার্সের কাজ জানি আর কি, কাপড় সেলানো বা এগুলা কাজ জানেন? হ্যাঁ। তাহলে তো আপনি একটা টেলার্সের দোকান নিলেও পারেন বাজারে। হ্যাঁ, এই কারণে তো বলতেছি যে কাপড়ের দোকান দেবো, কাপড়ও বিক্রি করবো, পাশাপাশি আবার কাপড় সিলি আর কি টেলার্সের কাজটাও করবো। আচ্ছা তাহলে তার আপনি বিয়ে করার দরকার না, হঠাৎ বিয়ে করার সিদ্ধান্ত নিলেন? কারণ একাকিত্ব জীবন না, অনেক খারাপ লাগে। অনেক খারাপ লাগে। হ্যাঁ। আচ্ছা যাই হোক, আপনার তো ছেলে সন্তান আছে, বড় সন্তানাদি আছে? না না না। সন্তানাদি হয় নাই না? না। আচ্ছা যাই হোক, আগে স্বামীটা মানে কিসের জন্য মানে আয়শা পড়লেন, এটা যদি একটু বলতেন আমাদেরকে একটু ভালো হতো। ও, আমার আগে স্বামীর মূলত তার চারিত্রিক দিকটা খারাপ ছিল। হুম। যে কোনো মেয়ে দেখলে প্রেমে পড়ে যেত, হুম। রিলেশন করতো। হুম। আবার একটা মেয়েকে বিয়ে করে ফেলছে, ও। কারণ একটা নারী পৃথিবীর সমস্ত কিছু ভাগ দিতে রাজি, কিন্তু তার স্বামীর ভাগ কখনো দিতে চায় না। আচ্ছা আচ্ছা। আচ্ছা আপনাকে যারা মানে বিয়ে করতে চাবে তারা তো অবশ্যই বিবাহিত ছেলেই থাকবে, হ্যাঁ। তো তাদের তো একটা বউ আছে, আর আপনার স্বামী বিয়ে করছে এর জন্য আয়শা পড়ছেন? না, আমি আমি তো বলছি আপনাদের প্রত্যেকটা ভিডিওতে ভাইয়া, হুম। যে আমি এরকম একজন মানুষ চাই, হুম। যে তার চারিত্রিক গুণটা ভালো থাকতে হবে। আর মূলত তার বউ থাকলে আমি এরকম ছেলেকে বিয়ে করব না। যে এরকম হয় না, যে বউ মারা গেছে বা বউ অন্য কোনো ছেলের সাথে সম্পর্ক আছে, চলে গেছে বউ, সে এখন একা আছে, বা বাচ্চা রেখে মা চলে গেছে, এরকম লোক তো আছে। এরকম একটা লোক খুঁজে হবে। আচ্ছা প্রিয় দর্শকবৃন্দ, আপনারা তো শুনতেই পারলেন মায়াপুর কথায়, মুখের কথা, তার আসলে চাহিদাটা কি, মানে সে কি চাচ্ছে। আসলে একটা ছেলের যেমন পছন্দের একটা দাম আছে, একটা মেয়েরও তেমন একটা পছন্দের দাম আছে, প্রত্যেকটা মানুষের একটা স্বাধীনতা আছে। তো মায়াপু একজন মানে শক্ত মেয়ে, যে তার বাড়ি ঘর দেখে দেখাশোনা করে সে চলতে পারতেছে। তো সবাই মায়াপুর জন্য দোয়া করবেন, আর আমাদের সাথে যোগাযোগ করতে আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার থাকবে, এখানে যোগাযোগ করবেন। তাহলে মায়াপু আসি তাহলে আজকের মতো। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।